এটা একটা হিন্দু অধ্যুষিত এলাকা। কোথায় এটা, কিভাবে আসবেন, আমি বিস্তারিত সব কিছুই বলে দেবো যদি কখনো সময় পান। এই এলাকাতে এসে অবশ্যই একবার বেরিয়ে যাবেন। দাঁড়িয়ে আছি দালাল বাড়িতে, এটা পড়েছে চাঁদপুরের মতলবে। তো এখানে এক বাড়িতে প্রসাদ খেলাম এর আগে, তো আর এক বাড়িতে নিমন্ত্রণ করে বসছে। তো নিমন্ত্রণ যখন করছে প্রসাদের জন্য ছাড়াছাড়ি নেই। তো সকালটা আমি এভাবেই চালিয়ে দেবো, চিন্তা করছি দুপুরটাও এখানে ভোজ খেয়ে তারপর যাব। তো চলুন প্রসাদটা খেয়েই আসি। আপনাদের বলে দিই, মতলব কিন্তু দুই ভাগে বিভক্ত। তো এটা পড়েছে মতলব দক্ষিণে। বাহ, সুন্দর পরিবেশ। তো আপনার নাম কি মাসি? আমার নাম ভানকুশি আর ওর নাম শান্তনা বলজি। বোন মারা গেছে। কে মারা গেছে? আমার বোন ওর মা মারা গেছে। আহা হা হা। কেমন আছেন আপনারা? কোথায় প্রসাদ? প্রসাদ শেষ হয়ে গেছে? পাক করছে? ঠিক আছে, ওটা আমার ভাগ্যে আছে মনে হয়। দুপুরে প্রসাদ খেয়ে যাবো। এদিকে একটু বেরিয়ে আসি। আপনার নাম কি জানি? শান্তনা। শান্তনা শান্তনা রানী দাস। আপনার বাড়ি কোনটা? এ বাড়ি আপনাদের। কেমন আছেন আপনারা? ভালো আছেন? কোনো অসুবিধা নেই তো? সুন্দরভাবে মানে পুজো উদযাপন সবই করছেন। এখানে এটা ঠাকুর ঘর। ঠাকুর ঘরটা একটু দেখে নিই। একটা সুন্দর ঠাকুর ঘর। এখানে আমরা দেখতে পাচ্ছি রাধা কৃষ্ণের প্রতিমা রাখা আছে। বাংলাদেশে হিন্দু সম্প্রদায় কেমন আছে? এটা একটা হিন্দু অধ্যুষিত এলাকা। কোথায় এটা, কিভাবে আসবেন, আমি বিস্তারিত সব কিছুই বলে দেবো যদি কখনো সময় পান। এই এলাকাতে এসে অবশ্যই একবার বেরিয়ে যাবেন। ওয়ান ডে ট্রাভেল করার মতন সুন্দর একটা জায়গা। এখানকার লোকজন আমাকে মন্দিরে ভিজিট করতে নিয়ে যাবে। আরে এই বাড়ির মধ্যে কি? এখানকার লোকজন খুব ভালো। মানে আপনি যদি কখনো আসেন, আতিথেয়তার কোনো রকম অভাব হবে না। তো হিন্দু অধ্যুষিত এলাকা, বাংলাদেশে হিন্দু সম্প্রদায় কেমন আছে তা দেখতে চলে এসেছি। আমার সঙ্গে সারাদিন থাকুন, আমার মনে হয় আপনারও ভালো লাগবে। আমি নিশ্চিত যে আপনারও ভালো লাগবে। প্রত্যেকটা বাড়ির মধ্যে দিয়ে আরেকটা বাড়িতে যাওয়া যায়। এই বাড়িটাও ঠিক যা দেখতে পাচ্ছি, এখান থেকে আরেকটা বাড়িতেও ঢোকা যায় সম্ভবত। আমার সঙ্গেই থাকবেন সারাদিন, আপনাকে এখানে অনেকগুলো বাড়িতে নিয়ে আপনাকে ভিজিট করাবো। যারা কলকাতা থেকে দেখছেন, ভারতবর্ষ থেকে বা দেশের অন্য জায়গা থেকে দেখছেন, ইউএসএ বা কানাডা থেকে যারা দেখছেন, তাদের আমন্ত্রণ জানাচ্ছি যে সারাদিন আমার সঙ্গেই থাকুন। আর সময় পেলে এই এলাকাটা অবশ্যই একবার ভিজিট করবেন। কী করে আসবেন আমি বিস্তারিত আপনাকে জানিয়ে দেব। এটা একটা মন্দির, সুন্দর একটা মন্দির। এটা পুরনো মন্দির। এটা রাধা গোবিন্দ মন্দির। এটা একটা নদী। এই নদীর নাম হচ্ছে বলঝুরি খাল। তো যে খালে দেখলাম, এই খালে এরা স্নান বা বাকি কাজগুলো সব এখানেই সারেন। একসময় এটা জমিদাররাই করতো, তাই না? এখানে জমিদাররা স্নান করতো, বসবাস করতো। তারা এখন নেই, জমিদারিও নেই। তার বদলে কিন্তু বাকি সবাই আছে। তো আমরা এদের সঙ্গেই সারাদিন থাকবো। আমার সঙ্গেই থাকবেন সারাটা দিন। আরে মাসি নমস্কার, কেমন আছেন আপনি? আপনাকে অনেকক্ষণ ধরে দেখছি, আপনি আমার দিকে তাকিয়ে আছেন, কথা বলেন না কেন? হাসেন। মাসি হাসছে। কি নাম আপনার? হ্যাঁ, গঙ্গা। মাসির নাম গঙ্গা। কেমন আছেন আপনি? বয়স কত হয়েছে? 60 হবে? 60 হবে? বাহ, সুন্দর। আপনাকে তো মনে হচ্ছে না, আপনার 30-35 মনে হচ্ছে। মাসি খুব খুশি হয়ে গেছে। খুশি করতে তো মানুষকে অনেক টাকা দিতে হয় না, শুধু একটু ভালো কথা জানতে হয়। নমস্কার, কেমন আছেন? চলে এসছি আর একটা বাড়িতে। হ্যাঁ, কোথায় প্রসাদ? কোথায় প্রসাদ? ওই বাড়িতে নাকি এখানে? এখন প্রসাদ খাবো, দুপুরে ফল খাবো, সব খাবো। আজকে সারাদিন আছি, চিন্তার কোনো কারণ নেই।
মাসি বলেছে এখন প্রসাদ খান আর দুপুরে ফল খাবেন। আমিও নিশ্চিত করেছি আমার ছেলে আতুর আমি কি করব। তাই কোনো অসুবিধা নেই, মাসির জন্য প্রার্থনা করেন, মাসির যেন ভালো থাকেন। আর আমরা এখন প্রসাদ খাবো আর দুপুরে এখন ফল খাবো না, এখন কি ফল খাবো? আচ্ছা ঠিক আছে, তা খাবো। আর দুপুরে দুপুরে অন্ন খাবো। আমি সারাদিন আছি মাসি, চিন্তার কোনো কারণ নাই। আমি পুরো খেয়ে তারপরে যাব। একটু ওই মন্দির থেকে আসি, হ্যাঁ দেখি। আপনাকে বলেছিলাম যে এখানে যারা বসবাস করে একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে যাওয়া যায়। অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে ভিডিওতে থাকার জন্য। নেক্সট ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি, অবশ্যই থাকবেন। আরও ইন্টারেস্টিং কিছু ইনফরমেশন থাকবে আপনার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, আড্ডা হবে। ভালো থাকবেন, আমার সঙ্গেই থাকবেন সব সময়।